আমি আল্লাহ তো মুহূর্তের মধ্যে সব করতে পারি, তারপরেও আসমান আর জমিন বানাবার জন্য 6 দিন টাইম নিয়েছি আমি। কিভাবে ধ্বংস হবে এই কথাটা আল্লাহ পাক এই তেলাওয়াতকৃত সূরা হাক্কায় আলোচনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, আল হাক্কাতু মাল হাক্কা, আল হাক্কা অবশ্যম্ভাবী ঘটনা, অবশ্যম্ভাবী ঘটনা, মাল হাক্কা অবশ্যম্ভাবী ঘটনাটা কি? কি অবশ্যম্ভাবী ঘটনা? ওমা আদরাকা মাল হাক্কা, হে নবী আপনি কি জানেন অবশ্যম্ভাবী ঘটনাটা কি? অর্থাৎ পৃথিবী যে ধ্বংস হবে এটার ব্যাপারে আপনি জানেন? প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা, তার নবীকে প্রশ্ন করেছেন। পৃথিবী ধ্বংস হওয়ার বিষয়টাকে আরো আল্লাহ ইনশিওর করেছেন এবং জোর দিয়েছেন, জোর যে এই পৃথিবীটা অবশ্যই অবশ্যই ধ্বংস হয়ে যাবে। এটা একদিন অবশ্যই কি হয়ে যাবে? জালজালা হয়ে যাবে, এটা ধ্বংস হয়ে যাবে। একটা পৃথিবীর অস্তিত্ব থাকবে না, কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। এই চূড়ান্ত সিদ্ধান্ত কার? বর্তমান বিজ্ঞান বিশ্বাস করে কিনা জানি না, না করলেও বলতে হবে এবং করতেও হবে এটা, যে অবশ্যই পৃথিবী একদিন অস্তিত্বহীন হবে, গোটা জগৎ একদিন অস্তিত্বহীন হবে, ঠিক কিনা? এটি একদম ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের ভিতরে এরকম ধারাবাহিকভাবে কিয়ামতকে অস্বীকার করার বহু মানুষ অতিবাহিত হয়ে গেছে। এখনো পর্যন্ত বেঈমান কাফেররা কিয়ামতকে অস্বীকার করে, অনেকে অস্বীকার করে। কিন্তু মুসলমান মাত্রই যারা ঈমান এনেছে, ঈমান, তারা একথা বিশ্বাস করে যে এই দুনিয়া চিরকাল থাকবে না, এটা একদিন ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা? এটা একদিন ধ্বংস হবে। যারা অস্বীকার করত যে পৃথিবী ধ্বংস হবে না, যারা অস্বীকার করত যে কিয়ামত হবে না, রাসূলদের সাথে বিয়াদবি করত, বিয়াদবি, এদের কথা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ইরশাদ করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আদ আর সামুদ এই দুইটা সম্প্রদায় ছিল, দুইটা জাতি ছিল, তারা কিয়ামতকে অস্বীকার করেছিল। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, নবী রাসূলুল্লাহ যখন তাদেরকে এই সংবাদ দিয়েছেন, তারা দৃঢ়তার সহিত এই সংবাদকে প্রত্যাখ্যান করেছে। নাউযুবিল্লাহ বলেন। কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। নবী রাসূলরা যখন তাদেরকে সংবাদ দিয়েছে আদ আর সামুদ জাতিকে, দুটা কম, দুটা জাতি তারা অস্বীকার করেছে যে কিয়ামত হবে না, দুনিয়া ধ্বংস হবে না, এটা ধ্বংস হবে না। এটা এখনো পর্যন্ত পৃথিবীর কিছু মানুষ বলে যে দুনিয়া ধ্বংস হবে না, এটা বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। যারা একটা সময় বলেছিল পৃথিবী ধ্বংস হবে না, সামুদ সম্প্রদায় যারা বলেছিল পৃথিবী ধ্বংস হবে না, এই অস্বীকারীদের ধ্বংস কেমন ভাবে হয়েছে আল্লাহ পাক বলেন, ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। ফাআম্মা সামুদ, সামুদ সম্প্রদায়, সামুদ জাতিগোষ্ঠীর ধ্বংস আল্লাহ তাআলা এমন ভাবে করেছিলেন, বিত্তাগিয়া, প্রলয়ঙ্কারী এক বিভীষিকার অবস্থার তৈরি করে আল্লাহ এদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। প্রলয়ঙ্কর এক ঝড়, এক মুসিবত এদের উপরে পড়েছিল, কলিজা ফেটে মরে গেছে সব। এরা খুব শক্তিশালী ছিল, সামুদ সম্প্রদায়ের মানুষ খুব শক্তিশালী ছিল। তারা আরব ভূখণ্ডের দক্ষিণ পশ্চিম এরিয়াতে বসবাস করত। পাথরের যে পাহাড়, পৃথিবীর ইতিহাসে এর আগে পাথর কেটে বাড়ি ঘর করা যায় এটা কেউ জানতো না। সামুদ সম্প্রদায়ের মানুষ এত শক্তিশালী, এত উঁচা লম্বা ছিল যে ওরা পাথর কেটে কেটে এই পাথরের পাহাড়ের ভিতরে নিজেদের বাসস্থান তৈরি করেছে।
আরো বিশ্ব যারা সফর করেছেন আপনারা এখনো দেখবেন হাজার হাজার বছর পূর্বের ওদের সেই পাথর কাটার যে জানি না এই টেকনোলজি ওরা কোথা থেকে এনেছে, এত সুন্দরভাবে পাথর কেটে ওরা ওদের বাড়িঘর তৈরি করেছিল এবং গর্ব করে বলতো মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কোনো সম্প্রদায় পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। কারণ আমরা পাথর কেটে বাড়িঘর করি। পাথর কাটা কি আজ থেকে 2000, 3000, 5000 বছর আগে এটা কি খুব সহজ বিষয় ছিল? এখনকার সময়ে টেকনোলজি আর ওই সময়কার টেকনোলজি কি এক ছিল? কিন্তু ওই সময়ে তারা পাহাড় কেটে বাড়িঘর করত, এত বুদ্ধিমান ছিল এদের কাছে। সেই সময়কার টেকনোলজি এতটাই উন্নত ছিল, বর্তমানের একেবারে নতুন টেকনোলজি নির্বাক হয়ে যায় যে এইরকম কঠিন পাহাড় কঠিন পাথর কেটে এরা কিভাবে সেখানে বাড়িঘর করলো। আশ্চর্য হওয়া লাগে, আজীব হয়ে যায়। পুরাতত্ত্ববিদ যারা এখনো সেগুলো গবেষণা করে তারা নিজেরাও আশ্চর্যান্বিত হয়ে যায়। প্রিয় ভাইয়ের আমার, এই সামুদ সম্প্রদায় অহংকার করে বলতো যে আমাদের কোনো ধ্বংস নাই, আমাদের কোনো ধ্বংস। সামুদ সম্প্রদায়ের কাছে আল্লাহ তাআলা এক নবী পাঠিয়েছিলেন, তার নাম ছিল হযরত সালেহ আলাইহিস সালাম। কি নাম? সালেহ আলাইহিস সালাম কি সামুদ সম্প্রদায়ের নবী হিসাবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তিনি তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন। সামুদ সম্প্রদায়ের সমস্ত লোকগুলো নবীর এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে এবং নবীকে গালমন্দ সহ মারতে উদ্যত হয়েছে। নবীর উপরে আক্রমণ করেছে তারা। সব দিক থেকে ব্যর্থ হওয়ার পর একদিন বলতেছে, আপনি যে নবী এটা তো আপনি শুধু দাবি করেন, আমরা তো আপনাকে মানি না। আপনি যে নবী এটার কোনো প্রমাণ দিতে পারবেন আপনি? কাকে বলছে? সালেহ আলাইহিস সালাম। কারা বলছে? সামুদ সম্প্রদায়ের লোকজন, যেই সম্প্রদায়ে হযরত সালেহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বার্তাবাহক হিসেবে, রাসূল হিসেবে পাঠিয়েছেন, নবী হিসেবে পাঠিয়েছেন। সালেহ আলাইহিস সালাম বললেন, তোমরা কি প্রমাণ দেখতে চাও? তারা বলল, এই যে শক্ত পাহাড়, আমরা যেই পাহাড়ে পাথর কেটে বাড়ি ঘর করি, এরকম একটা শুষ্ক শক্ত পাহাড়ের মধ্য থেকে, পাথরের ভিতর থেকে কি আপনি 10 মাসের গর্ভবতী একটা উটনি বের করে দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন তাহলে আমরা আপনাকে নবী হিসেবে মেনে নিব। কেউ যদি আল্লাহকে মানতে চায়, কেউ যদি রসুলকে মানতে চায়, তাহলে এই জাতীয় কোনো প্রমাণের প্রয়োজন আছে? কথা বলুন, এই জাতীয় প্রমাণের প্রয়োজন আছে? নাই। কিন্তু এরা বলল যে আপনি যদি এরকম পাথরের ভিতর থেকে একটা 10 মাসের গর্ভবতী উটনি বের করতে পারেন, তাহলে আমরা বুঝবো যে আপনি একজন নবী। পৃথিবীর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছেন। সালেহ আলাইহিস সালামকেও তারই ধারাবাহিকতায় মুজিজা দিয়েছিলেন। সালেহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, তাদের চোখের সামনে সবচেয়ে কঠিন পাথর যেটা, যেই পাথর তারাও খোদাই করতে পারে নাই কখনো, এই পাথরের ভিতর থেকে ফেটে ঠিক 10 মাসের একটা উটনি বের হয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নবীদের মুজিজা, সালেহ আলাইহিস সালামের এটা মুজিজা। মনে রাখবেন একটা প্রশ্ন এর আগে, আল্লাহ পাক যেখানে এক কথায় সব সৃষ্টি করতে পারেন, তিনি 6 দিনে আসমান জমিন সৃষ্টি করলেন কেন? এই একটা প্রশ্ন, ঠিক কিনা? এই প্রশ্নের উত্তরটা বুঝলে এই পাথরের ভিতর থেকে উট বের হয়ে আসার বিষয়টা একটু বুঝতে পারবে। আল্লাহ তাআলা ধৈর্যশীল এক সত্তার নাম। এই কারণে আল্লাহ পৃথিবীর সমস্ত সবরকারীদেরকে, ধৈর্যকারীদেরকে, ধৈর্য ধারণকারীদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, ঠিক কিনা? যারা ধৈর্য ধরে আল্লাহ তাদের উপরে নিয়ামতের বারিধারা বর্ষণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে দুনিয়ার ঈমানদার, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষকে ধৈর্যের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্তরে স্তরে আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন।
এবং 6টা দিন সময় নিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দেয় যে কোনো কাজ করতে গিয়ে তাড়াহুড়া করবা না, ধীরে ধীরে করো, ধীরে ধীরে করো। তোমরা তো তাড়াহুড়া করে মুহূর্তের মধ্যে কোনো কাজ করা তোমরা সক্ষম নও, তারপরে তোমরা অস্থির হয়ে যাও। আমি আল্লাহ তো মুহূর্তের মধ্যে সব করতে পারি, তারপরে আসমান আর জমিন বানাবার জন্য 6 দিন টাইম নিয়েছি। আমি ধারাবাহিকভাবে করেছি, ধৈর্যের সহিত করেছি, সুন্দর সুনিপুণভাবে করেছি। সুবহানাল্লাহ। আমাদের শিক্ষা কি? ধৈর্য ধরতে হবে। কোনো কাজের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা যাবে না। অস্থির হয়ে কোনো কাজ করলে এই কাজের লাস্ট রেজাল্টটা নিজের পক্ষে আসে না, ঠিক কিনা? ধৈর্যের পরিচয় দিতে হবে। আপনি যত বেশি ধৈর্যশীল হবে, আল্লাহর পক্ষ থেকে তত বেশি নিয়ামত বর্ষিত হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে ধৈর্যশীল বানান। বলুন আমিন। আমরা যেন ধৈর্যশীল হতে পারি, সকলে বলুন আমিন। আল্লাহ পাকের প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু একটা কনস্টিটিউশন থাকে, একটা বিধান থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বভৌমত্বের মালিক। সৃষ্টি জগতের জন্য তার একটা নিয়ম আছে না? একটা ধারাবাহিকতা আছে। আল্লাহর ধারাবাহিকতা কি? পৃথিবীতে যত জীবজন্তু যাদেরকে আল্লাহ পাঠিয়েছেন, হঠাৎ করে মার পেট ফাটায়া একদম পরিণত বয়স করে কোনো জীবজন্তু পৃথিবীতে আল্লাহ পাঠান নাই। এটা আল্লাহর অ্যাডমিনিস্ট্রেশনের সিস্টেম নয়, এটা প্রশাসনিক কোনো সিস্টেম না। আল্লাহর সিস্টেম হচ্ছে ধৈর্যের সহিত একজন মা গর্ভবতী হবে, দীর্ঘ একটা সময় তার পেটে তার বাচ্চা লালিত পালিত হবে। মার সাথে বাবার সাথে বাচ্চার সন্তানের একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হবে। মা ধৈর্যশীলা হবে, বাবা ধৈর্যশীল হবে, সন্তান ধৈর্যশীল হবে, অধৈর্য হবে না। একটা সময় পৃথিবীর আলো দেখবে একেবারেই নর্মাল পদ্ধতিতে, একেবারে ছোট্ট একটা বাচ্চা হিসেবে, ঠিক কিনা? এটা হচ্ছে সিস্টেম, নিয়ম। নিয়মের বাহিরেও কিছু ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। এগুলো এই কারণে ঘটিয়েছেন যে আল্লাহ নিয়মের বাহিরেও কিছু করতে পারেন। পারেন কি পারেন না? কোনো বাবা মা যদি সন্তান কামনা করে, বিবাহ ছাড়া কামনা করলে হবে? বিবাহ করতে হবে, তারপরে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ এর ব্যতিক্রম তো করেছেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তো কোনো মা বাবা থেকে সৃষ্টি করেননি আল্লাহ। আল্লাহ চেয়েছেন তো সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ সক্ষম। মা বাবা ছাড়াও সন্তান আল্লাহ পৃথিবীতে দিতে পারেন, আবার মা বাবার সহিত সন্তান পৃথিবীতে পাঠাতে পারেন। এই কারণে তিনি ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবা ছাড়া সন্তানের কল্পনা পৃথিবীর কোনো নারী করতে পারে না, স্বামী ছাড়া সন্তানের কল্পনা। কিন্তু হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহ টোটাল পদ্ধতির বাহিরে গিয়ে নিজ কুদরতের বহির্প্রকাশ ঘটিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলুন। তো এটা আল্লাহ পাকের কুদরত। এটা কার কুদরত? এটা আল্লাহ তাআলার কুদরত। এই কুদরতের উপরে বিশ্বাস করতে হবে আমাদের। কিন্তু এই ঘটনাগুলো ব্যতিক্রম। আল্লাহ তার শক্তির, তার কুদরতের বহির্প্রকাশ মাঝে মধ্যেই ঘটায়। পানির নিচে মানুষ 10 মিনিট বেঁচে থাকার কোনো সুযোগ নাই, কিন্তু হযরতে ইউনূস আলাইহিস সালামকে 40 দিন মাছের পেটের ভিতরে রেখে সমুদ্রের বুকে তলদেশে পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখছেন। এটা তার কুদরত। সুবহানাল্লাহ, এটা তার কুদরত। পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট এটার কি জবাব সে দিবে? এটা খুঁজে পাবে? নাসার বিজ্ঞানীরা যদি কিয়ামত পর্যন্ত এখানে তথ্য অনুসন্ধান করতে থাকে যে এরকম বিশাল পাথর ফেটে 10 মাসের উটনি, এটা কি করে বের হয়ে আসলো? যদি বুঝতাম যে একেবারে নবজাতক শিশু একটা উটনি সেখান থেকে বের হয়ে আসছে, উটনির একটা বাচ্চা বের হয়ে আসছে, তাও কথা ছিল। কিন্তু না, এই উটের ভিতর থেকে, এই পাথরের ভিতর থেকে ঠিক গর্ভবতী 10 মাসের একটা উটনি বের হয়ে আসছে। সুবহানাল্লাহ বলুন। এটা আল্লাহ পাকের কুদরতের বহির্প্রকাশ, তার কুদরতের
বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য আপনি আমি যখন সুবহানাল্লাহ পড়ি, সুবহানাল্লাহ এই কারণে পড়ি, সত্যি আমার আল্লাহ মহা পবিত্র, আমার আল্লাহ সবচেয়ে বড়। সমস্ত নিয়মের বাহিরে গিয়েও কোন সৃষ্টি জীব যদি আল্লাহ পৃথিবীতে পাঠাতে চান সেটাও পাঠাতে পারেন। সুবহানাল্লাহ। এই কথা মনে করে আপনি যখন পড়বেন সুবহানাল্লাহ, এই কথা মনে করে আপনি যখন পড়বেন আলহামদুলিল্লাহ, আল্লাহর এই কুদরতের বহির প্রকাশ স্মরণ করে যখন আপনি পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দেখবেন আপনার এই জিকিরের মধ্যে, এই তাসবির মধ্যে আলাদা এক স্বাদ পাবেন, আলাদা এক মজা পাবেন। মজা। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়।